হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখাবো মসমসে সুস্বাদু ইফতারের নাস্তা কিভাবে রেডি করবেন। অনেক স্বাদ হয়, দেখতে পাচ্ছেন আমি বেগুনি, ছোলা, পেঁয়াজু, আলু চপ আর মরিচ এগুলোই রান্না করছি। আমি প্রথমত দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো আমি চেলে নিয়েছি। তারপরে দিয়ে দেব বেসনও আমি ভালোভাবে চেলে রেখে দিয়েছি। আমি সব সময় যেটাই নিয়ে আসি ওইটাই আমি ভালো করে, আর যেন তাড়াহুড়া না হয়, এটা আমি চেলে ভালো করে রেখে দিই। আমি দিয়ে দিলাম মশলা। আমি এই মশলাগুলো তো অনেকগুলো ফুটিয়ে আমি বানাইছি, বাসায় বানাইছি। ওইটা একটা দিলে হয়, এতগুলো দিতে হয় না। আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার, মরিচ, হলুদের গুঁড়া। এটা ভালোভাবে আমি মেখে নেব যেন চতুর্দিকে লেগে যায়। এটা আমি এখন হালকা হালকা পানি দিয়ে, আপনারা একসাথে পানি দেবেন না, হালকা হালকা পানি দিয়ে মাখবেন, দেখবেন অনেক ভালো হবে। আপনারা যখন একসাথে পানিগুলো দেবেন দেখবেন বেশি হয়ে যাবে, পানি ভালো হয়ে আসবে না। একটু সময় নিয়ে মাখতে হবে, এটা না হলে তলা তলা থেকে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার এটা বেশি আটালুও করবেন না, বেশি পাতলাও করবেন না। আমি বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা। এটা আমি এখন ভেজে নেব। আপনারা চাইলে আর একটু তেল বেশি দিয়ে করতে পারেন। তেল বেশি দিলে ভালো হয়, ভালোভাবে এটা ফুলকো ফুলকো হয়। আমি একটু তেল কম দিয়েছি, তেল যেন নষ্ট না হয়, তাই আমি একটু কম দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে ডুবা তেলে ভাজতে পারেন, আর একটু ফুলকো ফুলকো হবে। আমি এখানে কোনো কালার দিই নাই, কালার ছাড়াই রান্না করতেছি। সব সময় আপনারা চুলার আঁচটা কমায় রাখবেন। আপনারা ফুল মিডিয়ামে যদি চুলা দেন তাহলে ভিতরটা কাঁচা হয়ে যাবে আর বাহিরেরটা পুড়ে যাবে। আপনারা এইভাবে বানাইতে পারেন, অনেক মচমচে সুস্বাদু হয় এটা। এইভাবে একবার চেষ্টা করে দেখুন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে, আমার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি কোনো কালার দিই নাই, এটা কিন্তু অনেক মচমচেই হয়েছে। দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে, অনেক মচমচে হয়েছে এটা। আমি কয়েকটা কাঁচা মরিচ ভেজে নিয়েছি। অবশ্যই চুলাতে কাঁচা মরিচে খেতে হয়, আপনারা চাইলে শুকনা মরিচে খেতে পারেন। আমি এটা নিয়েছি, এগুলো ডাল আমি 1 মাসের জন্য পিষে নিয়েছি। এটা আমি চনার ডাল আর কাশারের ডাল ওই দুইটাই মিক্স করে আমি এটা পিষে নিয়েছি। আমি এখন বানাবো পেঁয়াজের জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন আর মশলা আমার যতটুকুই আছে এতটুকুই। হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ। এটা আমি ভালোভাবে মাখবো। আমি একটু গরম তেল দিয়ে দেব। আপনারা সব সময় একটু গরম তেলে দেবেন। গরম তেল দিলে হয় কি, এটা মচমচে হয়ে যায়, অনেকটা মচমচে হয়। ভালোভাবে মেখে নেবেন যেন চতুর্দিকে লাগে। আমার এটা মাখা হয়ে গেছে, এখন ভেজে নেব। আপনারা এইভাবে ছোট ছোট করে দেবেন, দেখবেন অনেকটা মচমচে হবে। বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা করে দেবেন না, এটা কি হয়
এটা মাঝখানে কাঁচা হয়ে যায় আর মচমচে হয় না। আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সব সময় চুলার জাল একটু কমিয়ে দেবেন, না হলে পুড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে উল্টে দেন। আমি এভাবে প্রত্যেকটা উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, এভাবে নেড়ে চেড়ে দেবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তেতো হয়ে যায়, খাওয়া যায় না। কিছুক্ষণ পর লাড়তেই থাকবেন। দেখবেন আপনার পেঁয়াজটা মচমচে হবে, দোকানের চেয়ে অনেক স্বাদ হবে। আমি এখানে কোনো মেডিসিন, কোনো মচমচে হওয়ার জন্য কোনো কিছু দিই নাই, শুধু চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা এইভাবে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, কমিয়ে দিয়ে আস্তে 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 হয়ে যাবে, দেখবেন অনেক মচমচে হয়েছে। এখন আর কয়েকটা আছে, ওইটাই ভেজে নেব একইভাবে। আমার কিন্তু পেঁয়াজও লেরি, দেখতেই পাচ্ছেন অনেকটা মচমচে হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে এটা। আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখুন, অনেকটা মচমচে হয়েছে, দোকানের চেয়ে অনেক ভালো হয়েছে। আমি এখন বানাবো আলুর চপ। আমি আলুগুলো সিদ্ধ করে মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচের গুঁড়া। আপনারা জাল যেরকমই খান ওইরকমই দিবেন। আমি একটু জাল বেশি খাই, তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। মশলাগুলো দিয়ে দেবেন, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এটা আমি এখন ভালোভাবে মেখে নেব। এখন আমি ছোট ছোট করে একটা শেপ তৈরি করব। দিয়ে দিলাম আদা, আপনারা যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারেন। আর যদি ডিমের আলুর চপ বানাতে চান তাহলে ডিম সিদ্ধ করে মাঝখানে দিয়ে গোল গোল করে আপনারা শেপটা তৈরি করতে পারেন। আমি এইভাবে তৈরি করলাম। এরপরে আমি এটা ভেজে নেব। আপনারা আলুর চপটা ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয়, কেননা যদি তেল কম হয় আপনি যখন ওইতে তেলেতে দেবেন তখন ওইটা শেপটা হয়ে লেগে যায়, তাহলে শেপটা সুন্দর আসে না। আপনারা যদি গোল গোল করতে চান, যেভাবে বানাইছেন ওইভাবে করতে চান, তাহলে ডুবা তেলে ভাজবেন। তেল বেশি হলে একটু শেপটা সুন্দর হয় আর একটু ফুলকো ফুলকো হয়। আমি তেল নষ্ট না হওয়ার জন্য তেল একটু কম করে দিয়ে এটা রান্না করতেছি। দেখতে পারছেন, এভাবে আপনি উল্টাই পেঁচিয়ে হয়ে যাবে এটা। এভাবে মচমচে অনেক সুস্বাদু হয়। আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে। আমার আলুর চপ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা সকাল বা সন্ধ্যার নাস্তার জন্য সস দিয়ে খেতে পারেন। আমার বাচ্চাদের অনেক পছন্দ। এখন আমি রান্না করব ছোলাগুলো আমি রান্না করে নিচ্ছি। এভাবে সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন এটা কাঁচা গন্ধটা যেন চলে যায়। টমেটোগুলো গলে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি হলুদ, মশলাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব।
বাড়িতে যে উপকরণগুলো আছে ওইটা দিয়ে রান্না করলে চলে যায়, এটা এক্সট্রা কোনো করতে আনতে হয় না। আমি যেটা থাকে এটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলে। আমি এমন একজন অস্থির মেয়ে, আমি কিছুর জন্য অপেক্ষা করি না, যেটাই বাসায় আছে ওইটা দিয়ে আগে রান্না করে ফেলি। এটা এখন গন্ধটা একটু ভালো আছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। অনেকে আলু একটু ভাঙা ভাঙা করে দিয়ে দেয়, আমার ওইটা ভালো লাগে না। ছোলার জন্য গায়ে আলুটা লাগে, তাই আমি একটু বেশি ভেঙে দিই। যার যেটাই পছন্দ, এভাবে রান্না করলে দেখবেন অনেকটা ভালো হয়, অনেকটা সুস্বাদু হয়, স্বাদ হয়। আমি ছোলাগুলো দিয়ে একটু কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার সব রান্না শেষ, রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার এখানে কোনো একটা ভুল হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের অবশ্যই ভুল হতে পারে, ভুল বলতে মানুষই করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ।